এটা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। এগুলোর বয়স আজকে 25 দিন। 25 দিন বয়স। এইখানে আমরা ভ্যাকসিন দিতেছি রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস। রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার কারণ হচ্ছে আমরা শীতকালে বেশি রানীক্ষেত রোগ দেখা দেয়, এই কারণে আমরা রানীক্ষেত ভ্যাকসিন দেই যাতে মুরগি সুস্থ সবল থাকে। আর ব্রঙ্কাইটিসটা হচ্ছে আপনার ঠান্ডাজনিত রোগের, এই কারণে একসাথে অ্যাড করে আপনার ভ্যাকসিনটা রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস, যাতে আপনার মুরগিগুলা ঠান্ডা প্লাস রানীক্ষেত দুইটা যাতে না লাগে, এই কারণে আমরা ভ্যাকসিন সম্পন্ন করে থাকি। তা আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি যদি পারি একজন মহিলা হয়ে আপনারাও পারবেন। পুরুষ মানুষ মানে যারা নাকি ইচ্ছা করে, একটু চেষ্টা করে, পরিশ্রম করে, সবাই সফল হতে পারে। আমার মতো আপনারা সফল হতে পারবেন। আপনারাও মুরগির খামার করেন, সারা বছরই করেন। আমি যেরকম সারা বছর করতেছি আপনারাও করেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা 2500 থানা বিষ্ণুন্দী গ্রামে। আমরা এই মুহূর্তে বসে আছি সখিয়াপার প্যান্সি স্টকের পাশেই। আজকে আমরা সখিয়াপার টাইগার মুরগি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম সখিয়াপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপা, আপনার কুলে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি মোরগ, এটার ওজন কেমন আছে? জি, এটার ওজন আছে আপনার 4.5 থেকে 5 কেজি। 4.5 থেকে 5 কেজি। আচ্ছা, সর্বোচ্চ কত কেজি হয় এই টাইগার মুরগিটা এখন? এটা আপনার পাকিস্তানি টাইগার মোরগ। এটা নতুন জাত। এটা আগের থেকে অনেক বেশি ওজন আসে। এটা আরও প্রায় 2 থেকে 2.5 কেজি ওজন বাড়বে। যদি আমি ব্রয়লার খাবার খাওয়াই তখন আপনার এটার ওজন আসবে 8 কেজির মতো, প্রায় একটা খাসির সমান। 8 কেজি? জি। আচ্ছা, এই টাইগার মুরগির বিশেষ গুণটা কি? এদের ওজনটা অনেক বেশি হয়? জি, এটার বিশেষ গুণ হচ্ছে আপনার এটার ওজনটা অনেক তাড়াতাড়ি আসে। আপনার 30 থেকে 35 দিনের ভিতরে 1 কেজি চলে আসে। আর এটা আপনার ডিম পারে 4.5 মাস বয়স থেকে প্রায় একটানা 6 মাস, তারপর আবার 1 মাস গ্যাপ দেয়, পরে আবার পারতে থাকে, মানে প্রায় 3 বছর ডিম পারতে থাকে। আচ্ছা, 3 বছর? জি। টাইগার মুরগি তো আপনি আমাদেরকে আগে জানিয়েছেন যে 18 মাস ডিম দেয় সর্বোচ্চ। জি, এটা আপনার নতুন জাত। এটা হচ্ছে আপনার পাকিস্তানি টাইগার। এটা আপনার 3 বছর ডিম দেয়, মানে ওইটার থেকে আরও বেশি। এটা আপনার শক্তিশালী মুরগি। আপনি এই নতুন জাতের মুরগি সংগ্রহ করেছেন কোন জায়গা থেকে? যে এটা আমি একজন ডিলারের কাছ থেকে সংগ্রহ করছি। উনি বলছে যে এটা নতুন জাত, যে এটা আপনি নিয়ে দেখেন, আগে টেস্ট করেন, পরে যদি ওজন ভালো আসে তখন আপনি আবার বাড়াইয়া নিয়েন। পরে আমি 200 বাচ্চা আনার পরে এটার থেকে আমি প্যারেন্টস রেডি করছি। আমি আলহামদুলিল্লাহ আমি নিজে 30 দিনে 1 কেজি চলে আসছে ওজন। 30 দিনে 1 কেজি নিয়ে আসছি। তারপর আবার অন্য আরেকজনের কাছে দিছি, উনি আপনার 28 দিনে 1 কেজি নিয়ে আসছে। এখন আমি মানে 5 দিন একটু অগ্রিম বলে দেই, যাতে নতুন খামারে যারা আছে 35 দিনে যাতে ওজন নিয়ে আসতে পারে। 30 থেকে 35 দিনের ভিতরে এটা 1 কেজি ওজন চলে আসবে। আচ্ছা, তার মানে এই মুরগিটা 30 থেকে 35 দিনের মধ্যে মাংসের জন্য যদি কেউ করে তাহলে 1 কেজি ওজন চলে আসবে। ওজন চলে আসবে। আচ্ছা, আর কি কি সুবিধা আছে এই টাইগার মুরগিতে? এটা সুবিধাটা হচ্ছে আপনার এটা ডিমের জন্য ভালো। যেরকম আপনার 80 থেকে 85% ডিম পারে এই একটা টাইগার মুরগি। এটা আপনার এখন বর্তমানে এটা খুবই লাভজনক, কারণ আপনার বর্তমানে কিন্তু আপনার মুরগির বাচ্চার রেটও অনেক কম। তো ওই কমের তুলনায় এই মুরগির বাচ্চার রেটটাও আপনার স্বাভাবিক তুলনায় আছে। যেরকম আমরা 40 টাকা 45 টাকা বিক্রি করি টাইগার মুরগির বাচ্চা, আর এটা আপনার পাকিস্তানি টাইগার মোরগ, এইটার বাচ্চা আমরা 40 টাকা 45 টাকায় বিক্রি করি। আচ্ছা, আমরা যে পাশে বসে আছি এখানে অনেক বাচ্চা দেখতে পাচ্ছি রয়েছে। এগুলো কতদিন বয়সের বাচ্চা? যে এগুলো আপনার 1.5 মাস বয়সের বাচ্চা। 1.5 মাস। এগুলোর অ্যাভারেজ ওজন কেমন আছে? এগুলো আমি ডিমের জন্য সম্পূর্ণ ভ্যাকসিন দিয়ে রেডি করতেছি, কারণ এটা আমার ইচ্ছা আছে অনেক প্যারেন্টস বাড়ানোর, কারণ যেহেতু দ্রুত ওজন আসে তার মানে এটা আপনার একটা লাভজনক প্রজেক্ট। এই কারণে আমি এটার প্যারেন্টস অনেক রেডি করতেছি। আমার বাচ্চা আরও অনেক ব্রিডিং চলতেছে দোতলার মধ্যে। তারপরে আমার ওই খামারও আমার 25 দিন বয়সের টাইগার মুরগি আছে। প্রায় 3000 টাইগার মুরগ আমি রেডি করতেছি ডিমের জন্য। এত ব্যাপক পরিসরে টাইগার মুরগি করার কারণটা কি? যে কারণটা হচ্ছে এটা আপনার সামনে দিয়ে আল্লাহর মতো আমার যেটুকু আমি বুঝতেছি যে এটা একটা লাভজনক। আমি যদি বাচ্চা বিক্রি নাও করি, আমার নিজের প্যারেন্টস থেকে যদি আমি নিজে উৎপাদন করে বাচ্চা আমি মাংসের জন্য করি, তাও লাভজনক হবে। কারণ আমি 45 দিন আমার পালন করা লাগতেছে না, মানে 30 থেকে 35 দিন পালন করলেই এটা আমি 1 কেজি ওজন চলে আসতেছে, 1 কেজি ওজন পাইতেছি। তার মানে এটা আমি পালন করব না কেন? যেই জিনিসটা যদি আপনি করেন, দেখা যাইতেছে আমি টাইগার মুরগি পালন করে যদি আমি এটা পালন করে লাভবান হতে পারবো, তাহলে এটা তো আমি অবশ্যই বাড়াবো।
আচ্ছা, আপনি টাইগার মুরগি পালন করছেন কত বছর? আমি 10 বছরের উপরে টাইগার মুরগি পালন করতেছি। টাইগার মুরগির জগতে আল্লাহর মতে এ পর্যন্ত আমি এই প্রায় 10 বছর এখানে আমি সফলতা ছাড়া আল্লাহর মতে কোনো পিছন ফিরে তাকাইতে হয়নি। আচ্ছা, এই যে শীতকালে কিভাবে যত্ন করছেন মুরগির খামারে? শীতকালে আমি যত্ন করতেছি, আমি যে বিডের তুষগুলো আছে এগুলো আমি এই শুকনো রাখি, যাতে কোনো দিক দিয়ে ভিজে গেলে যাতে আপনার পুক টুক না হয়, ওইগুলো আমি খেয়াল রাখি। তারপরে পর্দা ম্যানেজমেন্ট এগুলো সব কিছু ঠিক রাখতেছি। শীতকালে একটু কষ্টকর, কারণ শীতের মধ্যে অনেকেই খামার করতে চায় না। দেখা যাইতেছে যে আপনার শীতকালে যখন খামার করে বলা যায় এত শীতের মধ্যেও কি মুরগি টিকবে, বাঁচবে না কেন? যদি আপনি নিজে সতর্ক থাকেন তাহলে অবশ্যই মুরগি টিকানো যাবে। আর শীতকালে সম্পূর্ণ আপনার শুধু ওষুধের উপরে নির্ভরশীল হলে হবে না, কারণ আপনি নিজেও একটু যত্ন নিতে হবে বাড়তি। কারণ আপনি পর্দাগুলো ঠিকমতো লাগাইতে হবে, তুষগুলো আপনার শুকনো রাখতে হবে, তারপরে মেডিসিনের দিকে একটু খেয়াল রাখতে হবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, ওইটা হচ্ছে আপনার ভ্যাকসিনটা আপনি অবশ্যই মুরগিকে দিবেন। কারণ মুরগির ভ্যাকসিন যদি আপনি সম্পূর্ণ না দেন, টাইম টু টাইম টেবিল মতো যদি ভ্যাকসিনগুলো না করেন, তখন কিন্তু আপনার খামারে লস হবে। কারণ আমি আজকে বঙ্কাইটিস প্লাস রানীক্ষেত ভ্যাকসিনটা দিচ্ছি। বঙ্কাইটিস মানে আপনার একটা ঠান্ডাজনিত রোগ। এটা যদি শীতকালের মধ্যে আমি এই রানীক্ষেত বঙ্কাইটিস ভ্যাকসিন এগুলো না দিই, তখন কিন্তু এমনিতেই শীত, আবার যদি ভ্যাকসিন না দেওয়া থাকে তখন কিন্তু মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার ওই শেডের মধ্যে কিছু বাচ্চাকে ভ্যাকসিন করছেন। কতগুলো বাচ্চা আছে? যে ওইখানে আপনার 1000 পিস বাচ্চা আছে। কি ভ্যাকসিন করা হচ্ছে? ওইখানে ভ্যাকসিন করছি আপনার রানীক্ষেত প্লাস বঙ্কাইটিস। মানে আপনার এখানে এই শীতকালে বেশিরভাগ রানীক্ষেত রোগ দেখা দেয়, ঠান্ডার থেকে রানীক্ষেত হয়, আবার এই রানীক্ষেত থেকে ঠান্ডা ধরে। মানে এই কারণে আমরা রানীক্ষেত প্লাস বঙ্কাইটিস হচ্ছে আপনার একটা ঠান্ডাজনিত রোগ, তো ওই কারণে আমরা ওই ভ্যাকসিনটা করে দিই। আচ্ছা, এই যে বড় যে মোরগটা দেখতে পাচ্ছি আমরা, প্যারেন্টস স্টক, এটা থেকে কি ভ্যাকসিন করা আছে? যে এখানে আপনার সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে প্রায় 18টা। আপনার পানি দিয়া খাওয়াই দিচ্ছি আমি প্রায় 8টা, আর বাকিগুলো আপনার কিল ভ্যাকসিনগুলো হচ্ছে আপনার প্রথমে আমি একদিনে মারেক্স ভ্যাকসিন করছি, তারপর আপনার 7 দিনে আবার এনডি কিল রানীক্ষেত, পরে আপনার 12 দিনে গাম্বুরা, তারপর আপনার 18 দিনে গাম্বুরা, এই 25 দিনে আবার এই যে ওই ভ্যাকসিনটা করলাম আপনার রানীক্ষেত প্লাস বঙ্কাইটিস। আবার 35 দিনে আপনার ফাউল ফক্স আসবে। শীতকালে কিন্তু আপনার মশার বেশি থাকে, তো আপনার মশার কামড় থেকে ওই মুরগির ফাউল ফক্স দেখা দেয়। তো ওই ফাউল ফক্স যাতে না হয় এই কারণে আমরা ফাউল ফক্স ভ্যাকসিন করি। তো মানে অগ্রিম আপনার ভ্যাকসিনগুলো করতে হবে যাতে মুরগির কোনো সমস্যা না হয়। এই কারণে আপনার একটু যদি সতর্কভাবে মুরগি পালন করেন, আপনি সারা বছরই মুরগি পালন করতে পারবেন, যেরকম আমি করতেছি। এই শীতের মধ্যেও কিন্তু আমি খামারের মধ্যে মুরগি আলহামদুলিল্লাহ ভরপুর। তাইলে আমি যদি পারি একজন মহিলা হয়ে, আপনারা কেন পারবেন না? আপনাদের খামার বন্ধ রাখার কোনো দরকার নাই, আপনারা সবাই খামার চালু করেন, আপনারা ডাক্তারের পরামর্শ নেন, নিজেরা অভিজ্ঞতা নেন, আপনারা খামার করেন। কারণ অনেকে আপনি 2 মাস ব্যবসা করে 6 মাস বন্ধ রাখে, তো ওইটা তো ব্যবসার কোনো ইয়ে পড়ে না। আপনি একটা গড় উঠাইলেন 4 লাখ 5 লাখ টাকা দিয়ে, সেরা এই টাকাটা আপনার শুধু অনর্থক পড়ে থাকতেছে। যদি আপনি মুরগি পালন না করেন তাহলে আপনি লাভ বুঝবেন কীভাবে, লস বুঝবেন কীভাবে? আপনি তো শুধু গরমকালে যদি মুরগি পালন করেন, শীতকালে যদি পালন না করেন, তাইলে তো এটা আপনার খামারের মধ্যে কোনো ব্যবসার ইয়ার মধ্যে পড়ে না। তা আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি যদি পারি একজন মহিলা হয়ে আপনারাও পারবেন। পুরুষ মানুষ মানে যারা নাকি ইচ্ছা করে, একটু চেষ্টা করে, পরিশ্রম করে, সবাই সফল হতে পারে। আমার মতো আপনারা সফল হতে পারবেন। আপনারাও মুরগির খামার করেন, সারা বছরই করেন। আমি যেরকম সারা বছর করতেছি আপনারাও করেন। আবার যদি আপনার থেকে বাচ্চা নেন, অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। জি আলহামদুলিল্লাহ, আপনি এখান থেকে যখন বাচ্চা নেবেন এ গ্রেডের ভালো মানের বাচ্চা পাবেন, এক কোয়ালিটির বাচ্চা পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন।